আপনার সন্তান আপনার জন্য কম্পালসারি, তো তাকে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। এটা কম্পালসারি না? এটাই কম্পালসারি নিতে হবে, মানে এটা মুখ্য লিস্টে থাকতে হবে, এটা জরুরি লিস্টে থাকতে হবে। সন্তান বিষয়ক যে কার্যক্রমগুলা এটা জরুরি লিস্টে থাকতে হবে। অভিভাবক সমাবেশটাকে তো এত হালকা করে দেখার সুযোগ নাই, এটা জরুরি লিস্টে থাকতে হবে। আমি আজকের অভিভাবক সমাবেশটাকে আমি মানে কনসিডার করতেছি এইভাবে যে আজকেরটা এটা মূল অনুষ্ঠান না ধরেন, এরপরে আমি আবার একটা প্রোগ্রাম করব সুযোগ পেলে। ওই প্রোগ্রামে আশা করবো আজকে যারা আসছেন তারা এবং অন্যান্য অভিভাবকরা তারা যেন এখানে উপস্থিত থাকে, সেই ব্যাপারে সচেতন থাকে। মানে এরকম না যে আপনি একা চলে আসলেন, আপনার সুযোগ আছে যে আরেকজন অভিভাবককে আপনি চেনেন, তাকেও কল করা যে ভাই আপনি যাবেন না, চলেন যাই, বা আমার দুইজনে আসা উচিত। যাই হোক, এরপরেও আমি এটা বুঝি যে প্রতিকূলতা থাকে, কাজ থাকে, ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তবে বিষয়টাকে আমি আমার জায়গা থেকে আমি চাই যে আরো গুরুত্ব দেওয়া উচিত, আরো সচেতন হওয়া উচিত এই জায়গায়। তো যাই হোক, এই যে বেসিক ভিত্তি স্ট্রং করার ব্যাপারে যে কথাগুলো বললাম, আশা করি যে এইখান থেকে এই বিষয়গুলো, সাবজেক্টিভ বিষয় এবং মানে যে নীতি নৈতিকতার যে জায়গাগুলো, এগুলো নিয়ে আপনারা একটু কাজ করবেন বাসায়। 3 নাম্বার হচ্ছে নিজের সামর্থ্য সম্পর্কে ধারণা অর্জন করা। এই জায়গাটায় 2টা ফ্যাক্টর থাকে। একটা স্টুডেন্ট কি পরিমাণ রেজাল্ট করতে পারে, এই বোধটা বাবা মা হিসেবে আপনাদের থাকা উচিত। আপনি মনে মনে ধরে আছেন যে আপনার বাচ্চা এই ক্লাস পাবে, আপনার কোনো পরিসংখ্যান নাই, আপনার কোনো অ্যানালাইসিস নাই, আপনি তার যে এই যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলার কোনো খোঁজ খবর আপনি রাখতেছেন না। 100-তে 80 পাইলে এ প্লাস হয়, তার মানে 80% নাম্বার সবগুলা সাবজেক্টে পাইতে হবে, তাহলে গোল্ডেন এ প্লাস হবে। মিনিমাম আপনার ওদের সাবজেক্ট ধরা হয় 10টার মধ্যে 7টায় আপনার এ প্লাস এবং 3টায় এ গ্রেড পাইতে হবে, তাইলে এ প্লাস টিকবে। এরকম একটা অবস্থায় আপনার বাচ্চা আছে কিনা। 100তে যদি 80 পাইতে হয়, তাহলে 10-এর মধ্যে 8 পাইতে হয়, 20-এর মধ্যে 16 পাইতে হয়, আর 30-এর মধ্যে 24 পাওয়া লাগে। তাহলে আমার এখানে যে এখন ক্লাস টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে 30 মার্কসের এমসিকিউ হয়, সেইখানে এসে 24 পায় কিনা এটা খেয়াল করা উচিত, এই জায়গায় মনোযোগ দেওয়া উচিত। তারপরে না আপনি এটা আশা করবেন। কিন্তু আপনি এমন একটা আশা করে বসে আছেন বাচ্চা এই ক্লাস পাবে, ওই আশায় আছেন। অনেকে তো এরকম যে ক্রিয়েটিভিটি দিছি, ওইখানে এর আগে তো দেখছি রেজাল্ট ভালো, তাহলে আমার বাচ্চাও পাবে না, এইভাবে রেজাল্ট হয় না। রেজাল্ট করার জন্য সামগ্রিক প্রচেষ্টা ঠিক রাখতে হবে, তাইলে রেজাল্ট আসবে। আপনাকে মানে এটা তৈরি করতে হবে যে আমার বাচ্চা আসলে এ প্লাস পাওয়ার মতো যোগ্যতায় যাচ্ছে, বা যাওয়ার জন্য আমার এই ভূমিকাগুলো পালন করা উচিত, এই জায়গাগুলোয় সচেতন হতে হবে। এমনি আশা করে বসে থাকলে হবে না। পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয়, আমরা বাচ্চাদের অনেক সময় অনেক বড় স্বপ্ন দেখায় বসে মানে রেখে দেয়, ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, যেটা একটা আমি মনে করি যে এটা একটা মিষ্টি মানে শিরিক আছে না, শিরকের পর্যায়ে চলে যায়। আপনি বানানোর কে? আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। ভালো করে খেয়াল করে দেখেন, আপনি আপনার সন্তানের রাখাল ছাড়া আর কিছু না, মানে কেয়ারটেকার, মানে মা হিসেবে তার মানে খাওয়া দাওয়া দেখাশোনার দায়িত্ব শুধু আপনাদের। আপনি কিছু বানায় ফেলবেন এই দায়িত্ব আপনাদের না। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হবে ডক্টর ইউনূস, তার বাপ মা কখনো ভাবছিল এটা? মনে করেন এটা তারা ভাবছিল? উনি নিজেও ভাবেন। তাইলে যে যেখানে যাওয়ার আলটিমেটলি সে চলে যাবে। আমাদের কাজ হচ্ছে আমার এই মুহূর্তে যেটা ডিউটি, এইটা ঠিকঠাক মতো পালন করা। আমার সন্তান সময় মতো প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, তার হোমওয়ার্কগুলো সে রেডি করছে কিনা, তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের রিপোর্টটা কি একটু খোঁজ নেয়া। মাইন্ড করেন না, আপনারা আশায় থাকেন কখন কোচিং থেকে ফোন দিবে, কখন শিক্ষক আপনাকে জানাবে। মাইন্ড করেন না, এটা হচ্ছে খুবই মানে কি বলবো 0%-এর পরের হিসাব। এটা 1% দায়িত্ব, সিরিয়াসলি 1%। আপনি যে অভিভাবক, সেইখানে আপনার যে ভূমিকা, সেইখানে 1% ভূমিকাও এইটা পালন করে না যে প্রতিষ্ঠান বাধ্য আপনাকে কল দিয়ে জানাবে, তারপরে আপনি উদ্যোগ নেবেন, এরকম না। বিষয়টা এরকম যে আপনি খোঁজ নেবেন। হ্যাঁ,
আপনি একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার কল দিবেন।